হ্যাঁ, তো একদম সামনেই পুজো, মানে ঢাকে কাঠি পড়ে গেছে, চারিদিকে সাজো সাজো রব, এবং আকাশও মোটামুটি সেটা সঙ্গ দিচ্ছে। মানে মাঠে মাঠে কাশফুল, এত বৃষ্টি কিন্তু কাশফুলে ভরা। এত বৃষ্টি হলো, এত আগে তো পুজো হয় না সাধারণত, অনেক বছর বাদে বাদে হয়তো বহু বছর পরে। হ্যাঁ, কিন্তু ওয়েদারটা চলে এসছে কিন্তু পুজোর, একদম পুজো মানে সেই গন্ধটা যেরকম পাওয়া যাচ্ছে। এবং যেহেতু আমি বিভিন্ন কলকাতা ছাড়াও বিভিন্ন দিকে চেম্বার করি, হ্যাঁ, চন্দননগরে চেম্বার করি, দুর্গাপুরে চেম্বার করি, তো সুতরাং এই মানে মাঠগুলো কিন্তু হ্যাঁ ভরে গেছে কাশফুলে। তো ওইটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ পুজো আসছে, মা আসছেন, একটা উৎসব ব্যাপার শুরু হয়ে গেছে প্রকৃতিতে। তো এই যে জায়গাটা যেটা আপনি বললেন, পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা, এবং এই মাঝখানটা হচ্ছে মহালয়া। হ্যাঁ, তন্ত্রের যে কটা উল্লেখযোগ্য তিথি আছে প্রসূনা, যেরকম ধরুন কৌশিকী অমাবস্যা এবং দীপান্বিতা অমাবস্যা ছাড়া মাঝখানে পড়ে মহালয়া এবং মোস্ট পাওয়ারফুল তিথি। কারণ একদিকে পিতৃপক্ষ বা শ্রাদ্ধ পক্ষের যেটা অবসান, আরেকদিকে দেবী পক্ষের সূচনা, অর্থাৎ সেই অসুর দলনী এবং অন্যায়ের ওপর বিজয়কারিণী মা দুর্গা কিন্তু আসার সূচনা। পরের দিন থেকেই কিন্তু নবরাত্রি, এবং এই নবরাত্রি মানুষের জীবনে আমি বলবো প্রসন্নদা খুব ভাইটাল, মানুষের সমস্যা সমাধানের জন্য ভাইটাল। কারণ কি, অমাবস্যা থেকে শুরু করে টানা 9টা দিন পাওয়া যায় পুজো আচ্চা ক্রিয়া কর্ম। আপনার কোনো আজকালকার ছেলেমেয়েরা ম্যানিফেস্ট করতে ভালোবাসে, তো ম্যানিফেস্টেশনের ওই ফুলফিলমেন্ট, এটার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে 3 দিন বা 4 দিন কি 5 দিন সবসময় এনাফ না। কোনো যদি বড় উইশ আপনার থাকে, কোনো যদি বড় মনস্কামনা থাকে, সেটা পূর্ণ করবার জন্য আপনার একটা বড় সময়ের দরকার পড়ে। তো সেক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত শুভ বলে মানা হয়। কারণ এই রামচন্দ্র যেটা করেছিলেন, শ্রীরামচন্দ্র অকাল বোধন করেছিলেন, এবং মা দুর্গার পুজো তিনি এই সময় করেছিলেন। আর একটা জিনিস এই সময় হয় প্রসূনদা, যেটা আমার বাড়িতে দুর্গা পুজো হতো, মানুষ জানেন, তো সেক্ষেত্রে চতুষ্ষষ্ঠী যোগিনী বা 64 যোগিনীর কিন্তু পুজো করা হয়। এবং মানুষের জীবনে যত ক্রিটিক্যাল কাজ, ধরুন কারোর কেরিয়ারে এমন একটা ব্লকেজ হয়ে রয়েছে যে সেটা থেকে সে কিছুতেই বেরোতে পারছে না। হ্যাঁ, অনেক সময় হয়তো ধরুন গ্রহগত কারণে ব্লকেজ হয়, খুব খারাপ গ্রহের কম্বিনেশন হয়তো রয়েছে, যেমন ধরুন কেমদ্রুম যোগ, পাপকর্তারি যোগ, এই যে সমস্ত মানে জটিল সমস্যাগুলো থাকে গ্রহ দোষের জন্য, হরোস্কোপ খুললে সেগুলো দেখতে পাওয়া যায়। তো সুতরাং সেই জায়গাগুলো থেকে তাকে কিন্তু মুক্ত করা হয়। এবং এই মহালয়া পর্যন্ত একটা মানে যেটা ক্রিয়াটা করা হয়, যেটা হচ্ছে পিতৃদোষ। আপনার পূর্বপুরুষ কোনো পাপ করে গেছেন, সে ব্যাংক অ্যাকাউন্টে আপনার বাবার টাকা থাকলে যেরকম আপনি ভোগ করতে পারবেন, সেটা হচ্ছে সুবিধের দিক। কিন্তু পিতৃপুরুষ যদি কোনো পাপ করে থাকেন, সেই পূর্বজন্মের ঋণ শোধ করতে, বা আপনি আপনার পেছনের জন্মে কোনো পাপ করে এসছেন, সেটা কিন্তু কর্মফলটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় এই জন্মে। আপনি অনেকে এসে আমার কাছে বলেন, শ্রীময়ী আমি তো কোনো খারাপ কাজ করিনি, কিছু না, কেন এত ভুগি? সত্যি হরোস্কোপ খুলে দেখা গেল যে সেরকম কিছু, তেমন কিছু গন্ডগোল নেই, না আছে কালসর্প, না আছে ভৌমদোষ, না আছে অন্য কিছু। কিন্তু প্রসূনদা, কেতুর একটি বিশেষ অবস্থান থেকে ধরা পড়ে যে আপনার মানে প্রিভিয়াস বার্থে আপনি কোনো দোষ করেছেন কিনা, বা আপনার পূর্বপুরুষ কোনো দোষ করেছে কিনা। তো সুতরাং সেই জিনিসের গুলো মানে সে খণ্ডন কিন্তু এই পুরোটা পিতৃপক্ষে এবং মহালয়া পর্যন্ত কিন্তু এটা করে দেওয়া হয়। এবং এই যে 64 যোগিনী বা চতুষ্ষষ্ঠী যোগিনীর কথা যেটা বলা হয়, এই চতুষ্ষষ্ঠী যোগিনীর আমরা ছবিটা দেখাবো, যেটা হচ্ছে কামাখ্যা মন্দিরে। মা কামাখ্যার মন্দিরে অনেকেই যান, আমিও যাই। কামাখ্যা মন্দিরের দেওয়ালে কিন্তু চতুষ্ষষ্ঠী যোগিনীর ছবি কিন্তু উৎকীর্ণ করা রয়েছে, ঠিক আছে? এবং যোগিনীদের বিভিন্ন নাম রয়েছে। এবং মানে দুর্গাপুজোর সময় যেটা হয় সন্ধি পুজো, এটা মানুষ প্রত্যেকে জানেন, অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণ, সেই সন্ধি পুজোটা কিন্তু চতুষ্ষষ্ঠী বা 64 যোগিনীর পুজো করে তারপরে কিন্তু করা হয়। অর্থাৎ এই 64 যোগিনী যারা কিন্তু মহিষাসুর বধের সময় মা দুর্গাকে তারা সহযোগিতা করেছিলেন, এবং এই অসুর চণ্ডমুণ্ড মানে সেই তাকে নিধন করতে গিয়ে মা দুর্গা যে রূপ নিতে হয়েছিল তাকে বলা হয় মা চামুণ্ডা। তো সুতরাং মা চামুণ্ডার পুজো করতে গেলে এবং চামুণ্ডার সিদ্ধি প্রাপ্ত হতে গেলে, যাতে আপনি জীবনে যে কোনো কঠিন সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, মুক্ত হতে পারবেন,
তো সেক্ষেত্রে তার আগে 64 যোগিনীর বিধি মতে পুজো করা অত্যন্ত আবশ্যক। মা দুর্গার পুজোর সময় 64 যোগিনীর পুজো হয়, যেটাকে 64 যোগিনীর তন্ত্র বলা হয়। আপনার ওই মা অন্নপূর্ণার পুজোর আগে, যেহেতু ওটা শাস্ত্রীয় পুজো, সেক্ষেত্রে বিধান আছে, এবং খুব লিমিটেড পুজোতে কিন্তু এই চতুষ্ষষ্ঠী যোগ, এবং এই পুজোটা প্রসন্ধ্যা এতটাই কঠিন প্রক্রিয়া, সবাই কিন্তু এটা হ্যান্ডেল করতে পারেন। এবং এই প্রক্রিয়া, এই পুজোতে অবশ্যই একজন তন্ত্রধারকের প্রয়োজন হয়। তন্ত্রধারক কথাটি সম্পর্কে অনেকেরই খুব একটা, যিনি পাশে বসে মানে পুরো চণ্ডীটা কিন্তু পাঠ করেন, অর্গলা স্তোত্র থেকে শুরু করে মা দুর্গার যে একদম প্রণাম মন্ত্র, সমাপ্তি মন্ত্র পর্যন্ত যিনি, এবং মা দুর্গার ধ্যান সংকল্প সমস্ত কিছু করেন অবশ্য। এবং মা জগদ্ধাত্রী পুজো যাদের বাড়িতে পুজো হয়, সেক্ষেত্রেও কিন্তু চতুষ্ষষ্ঠী যোগিনীর পুজো হয়। মানে প্রত্যেকটা মানে বড় কাজ যখন হয় প্রসূনদা, একটা সে বলে না আজকের যুগে একটা সাপোর্টিং টিম, তো চতুষ্ষষ্ঠী যোগিনীকে আমি মনে করি সেই সাপোর্টিং টিম। এবং যাদেরকে পুজো দিলে বিধি মতে তাদের ক্রিয়া, যোগিনী তন্ত্রের ক্রিয়াটা করলে, ধরুন মামলা এসে লোকটা অন্যায় করেনি, সে হেরেই যাচ্ছে বা টেনেই যাচ্ছে, তারিখ পে তারিখ চেয়ে আর বেরোতে আর পাচ্ছে না সেই নাগপাশের মতো মামলার ফাঁদ থেকে। কনস্পারেসি বুঝতে পারছেন, জাজও বুঝতে পারছেন, কিন্তু বলে না সেই আইনের চোখ বাঁধা, আপনার ইউ নিড এভিডেন্স, এভিডেন্সটা প্রপারলি জোগাড় করা যাচ্ছে না, মানে মুছে দেওয়া হয়েছে এভিডেন্স, লোপ করা হয়েছে, প্রমাণ লোপাট। তো সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এই চতুষ্ষষ্ঠী যোগিনী ক্রিয়া করলে অদ্ভুত ভাবে কিন্তু কোনো না কোনো ভাবে তিনি সেখান থেকে বেরোতে পেরেছেন। আইদার প্রমাণ জোগাড় হয়েছে অথবা সাক্ষী জোগাড় করা আছে, এমন লোক যাকে এক্সপেক্ট করানি সে সময় মতো এসে হাজির হয়েছে, হোয়াট এভার ইট ইজ, তিনি কিন্তু বেরিয়ে এসছেন। এটা করা হয়। এবং ধরুন কারোর হাজবেন্ড বা কারোর ওয়াইফ এমন একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, মানে আপনি স্ত্রী তাকে বোঝাচ্ছেন, তিনিও হয়তো কাজটা করে বুঝতে পেরেছেন, তিনি হয়তো বলছে আমাকে এখান থেকে বার করে। যিনি তখন বুঝতে পেরেছেন, প্রথমে তো আনন্দে ছিলেন, আরেকটা আমি এক্সট্রা ম্যারিটাল করতে পারছি, তারপর যখন বুঝতে পেরেছেন তিনি ফাঁদে পড়েছেন, তখন স্ত্রীর হাত ধরা ছাড়া তার কোনো রাস্তা নেই। তো যাই হোক, তো এখান থেকেও কিন্তু প্রসূনদা এই যোগিনী তন্ত্রের ক্রিয়াটা করলে অবশ্যই সেক্ষেত্রে। এছাড়া মহাষ্টমীর পুজো এবং সন্ধি পুজো অনেক জায়গায় দেখবেন কুমারী পুজো হয়। তো কুমারী মানত, এটা আমার মা রামকৃষ্ণ মিশনে হয়, আমাদের বাড়িতে হতো, আমাদের গুরুদেবের অ্যাবসলিউটলি আমার মা করতেন। এবং মা একটা কথা বলতেন যে ক্রিটিক্যাল সমস্যা পড়লে সন্ধি পুজোর 108 পদ্ম এবং কুমারী মানত করো, তোমার মানে তুমি যদি ন্যায় পথে থাকো তোমার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। এবং কুমারীকে কি বলা হয় যে মৃন্ময়ী মা, সেই সময় চিন্ময়ী হয়ে। অনেক সময় ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে কুমারী, হয়তো 5 বছরের কন্যা, কুমারী কন্যা বা 7 বছরের কন্যা, সে তাকে শেখানো না পড়ানো না, মানে সে তার মধ্যে কিছুটা আবেশ বা কিছু হয়তো ম্যাজিক সেই সময় কাজ করে। প্রসূনদা অদ্ভুত ভাবে মাথায় হাত রাখে বা হাতটা তুলে দেয়, মানে সেই যেরকম ভাবে দেবী মা যেরকম ভাবে করেন, এক্স্যাক্টলি এই ঘটনাগুলো আমি বছরের পর বছর দেখে বড় হয়েছি। তো এইভাবে কিন্তু পুজোর প্রসেসটা চলে এবং ক্রিটিক্যাল ক্রিয়ার সমাধান হয়। এখানে